আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সিজিবি পদ্ধতিতে আপনারা মার্কশিট তৈরি করবেন। এটা হচ্ছে আমার 61 নম্বর পৃষ্ঠার অঙ্ক, অর্থাৎ মার্কশিট। দেখতে পাচ্ছেন এখানে আমার যে ডিগ্রির ফার্স্ট ইয়ার বা অনার্স যাই হোক, এখানে আমি একটা সাবজেক্ট দিয়ে রেখেছি 7টা সাবজেক্টের মতো। সাধারণত 7টা সাবজেক্ট থাকে বা ফাইনালি 8টা থাকে, সেই অনুযায়ী কিন্তু আমি করে দিয়েছি। এখন দেখেন এখানে কিন্তু আমার সত্যগুলো দেওয়া আছে, আমার বইটাতেও কিন্তু এখানে দেখেন বইটাতেও কিন্তু এই সাইডে দেওয়া আছে সত্যগুলো। তো এখানে আছে কিন্তু আমরা ছোট থেকে বড়র দিকে যাব। দেখতে পাচ্ছেন যে 39 যদি পাই সে তাহলে ফেল করবে। তাহলে এখানে আমরা প্রথমে জিপিএ বের করব বা পয়েন্ট, এখানে লিখলাম POINT পয়েন্ট, সরি অব্রো করা রয়েছে, কন্ট্রোল পি POINT পয়েন্ট লেখার পরে ইন্টারফেস করব। তাহলে পয়েন্ট লিখলে সমান দিব আমরা। সমান দেওয়ার পরে আমরা লিখে দিচ্ছি যে ইফ ট্যাব দেওয়ার পরে এখন আমরা কি করব, যেখানে আমরা এটা ইফস ফর্মুলা দিয়ে করবো বা ইফ ফর্মুলা দিয়ে করি, সমস্যা নেই। ইফ এইটা যদি কি হয় আমার 39 অপেক্ষা বড় ছোট অথবা সমান হয়, তাইলে সেভাবে 0, তাহলে পাবে 0 গ্রেড পাবে। ওকে দিয়ে দিলাম। এখন আমাদের কাজ আছে এটাকে কপি করে দেব। একবার যেহেতু লিখছি আমাদের আর দরকার নেই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তারপর এটা কন্ট্রোল ভি দিয়ে দেব। তারপরে আছে 44 থেকে যদি ছোট অথবা সমান হয়, 44 থেকে ছোট অথবা যদি সমান হয় তাহলে সেভাবে 2 পয়েন্ট, ঠিক আছে। ডিগ্রি অনার্সে 2 পয়েন্ট থেকেই শুরু হয় গ্রেড, কারণ 1 পয়েন্ট নাই এখানে। তারপরটা কি আছে, তারপরটা দিয়ে দিলাম আমরা 49 থেকে যদি ছোট অথবা সমান হয় তাহলে সেভাবে কত আপনার 2.5, 2.25, ওকে 2.25। এখানে আমি দুইটা দিয়ে দিই, গ্রেডে কি পয়েন্ট দিয়ে দুইটা 0 অ্যাড করে দিই। ওকে, এখানে আমি পয়েন্ট দুইটা 0 দিয়ে দিই, ভালো দেখা যায়। তো এখানে আসার পরে আমরা এখানে আবার কন্ট্রোল ভি দেব। এখানে যদি কত হয় 54 থেকে ছোট অথবা সমান হয়, 54 থেকে ছোট অথবা যদি সমান হয় তাহলে কি হবে 2.50। ওকে, এরপরে আসছে যে এটা যদি 69 থেকে ছোট অথবা সমান হয়, 69 থেকে ছোট অথবা সমান হয়, এটা 2.75 পয়েন্ট পাবে। এরপর এটা আছে দেখেন সে যদি 64 থেকে বড় অথবা যদি কে ছোট অথবা সমান হয়, 64 থেকে ছোট অথবা যদি সমান হয়, এই জায়গায় মিস্টেক হয়েছে, এই জায়গায় হবে আপনার হলো 59, ঠিক আছে, 59 মানে 59 থেকে ছোট অথবা যদি সমান হয় তাহলে 2.50। এটা আমার বইতে ঠিক করে দেবো, এই জায়গায় সমস্যা নেই। এখানে আসার পরে এরপরে যেটা আছে এটা আছে কি আপনার সে যদি 64 থেকে ছোট অথবা সমান হয়, 64 আমি দিয়ে দিচ্ছি এখানে, 64 থেকে ছোট অথবা যদি সমান হয় তাহলে পাবে কত, সে পাবে 3 পয়েন্ট, তাই না, 3 পয়েন্ট। এবার আবার কন্ট্রোল ভি দিব আমরা। এরপর আছে 69, এখানে আমি 69 দিয়েছি। 69 থেকে মানে 69 থেকে যদি ছোট অথবা সমান হয়, 69 থেকে ছোট অথবা যদি সমান হয় তাহলে 3.25। ওকে, এরপর আমরা আবার কন্ট্রোল ভি দেব। এরপর 74 থেকে যদি ছোট অথবা সমান হয়, 74 থেকে ছোট অথবা যদি সমান হয় তাহলে পাবে 3.50, 3.50। ওকে, এবার আমরা আসি যদি সে 79 থেকে ছোট অথবা যদি সমান হয়, 79 থেকে ছোট অথবা যদি সমান হয়, 79 থেকে ছোট অথবা যদি সমান হয় তাহলে কত পাবে 3.75, 3.75। আর এরপরে কন্ট্রোল ভি দিলাম। এইটা যদি কি হয় 100 থেকে ছোট অথবা সমান হয়, 100 থেকে মানে 100 ছোট অথবা যদি সমান হয় তাহলে সেভাবে কত 4 পয়েন্ট। ওকে, আমার কাজ শেষ, এখন শুধু ইন্টার দেবো আমাদের।
মেসেজে ভয় পাওয়ার কোনো কারণ নেই, জাস্ট ইয়েস করে দেবেন, হয়ে গেল। দেওয়ার পরে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে আপনার পুরো সূত্রটা আবার কপি করবেন, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি, সি বাটন, এখানে গ্রেটে আসেন, তো গ্রেটে আসার পরে কন্ট্রোল ভি দিবেন। কন্ট্রোল ভি দেওয়ার পরে এখানে যে 0 আছে সেখানে এফ গ্রেড, আমরা জানি টেক্সট ভ্যালু দিতে হলে ইনভার্টেড কমা দিতে হয়, এখানে আসলাম এফ। ওকে, এটার আমরা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, এবার 2 পয়েন্ট আছে সেই জায়গা দিয়ে দিলাম আমরা কত, কন্ট্রোল ভি 2 পয়েন্ট, এটা আছে ডি গ্রেড। ঠিক আছে, আমরা জানি যে অনার্স মাস্টার্সে বা ডিগ্রিতে 2 পয়েন্ট থেকে শুরু হয়, এরপর 2.50 এটা কেটে দিলাম, এটা কেটে দিয়ে কন্ট্রোল ভি দিলাম। তারপর হচ্ছে সিগারেট, কত সিগারেট, সি দিয়ে দিলাম। এরপরে এটা আছে কত সি প্লাস, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এটা হবে কত সি প্লাস, সি প্লাস, ঠিক আছে সি প্লাস। এরপরটা কি আছে, এরপরে যেটা আছে সেটা আমরা এখানে আসার পরে সি প্লাস দিয়ে দিলাম। এবার আছে 59, এটা আছে বি মাইনাস, এটা আমরা কন্ট্রোল ভি দিয়ে দিলাম। কন্ট্রোল ভি দেওয়ার পরে এই জায়গায় শুধু কি দিয়ে দেবো, বি মাইনাস, বি মাইনাস। এরপরে যদি আমরা আসি 3 পয়েন্টে কত আসে, দেখেন 3 পয়েন্ট আছে বি, 3 পয়েন্টে কি বি গ্রেড, তাহলে এখানে আসলাম, এখানে আসার পরে আমরা এই জায়গায় আসবো, আসার পরে বি গ্রেড। এরপরটা যেটা 3.25, এটা আছে বি প্লাস, এটা আছে কি বি প্লাস, আমরা দেখতে পাচ্ছেন শতগুলো কিন্তু এই জায়গায় আছে, তাহলে এটা আছে বি প্লাস, বি প্লাস। ওকে, বি প্লাস দিয়ে দিলাম। এবার এটা যদি 3.50 হয় তাহলে কি হবে, সেটা হচ্ছে এ মাইনাস, সেটা হচ্ছে কি এ মাইনাস। তাহলে এখানে আসার পরে আমরা কি করে দেবো, এ দিয়ে মাইনাস। ওকে, এরপরটা আছে এ, এরপরটা আছে এ, তাহলে আমি কন্ট্রোল ভি দিলাম, যেটা কপি করছিলাম ওটা কন্ট্রোল ভি দিয়ে জাস্ট এখানে কি করে দেবো, আমি এ করে দিলাম। এরপরে যে 4 পয়েন্ট আছে এখানে 4 কেটে দিয়ে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো এ প্লাস, এ প্লাস, এতটুকু দেওয়ার পরে জাস্ট আমরা ইন্টারফেস করবো, আমাদের হয়ে গেল। ওকে, এখানে দেওয়ার পরে ওকে চলে আসলো ডিগ্রি। এখন এই জায়গায় যে সত্যটা, এটা যদি আমরা যদি দেই যে সমান আইএপি ট্যাব লজিক্যাল টেস্ট, লজিক্যাল টেস্ট হচ্ছে এটার ভিতরে আমরা অ্যান্ড দিয়ে দেবো, এন্ড অ্যান্ড দেবো ট্যাব, এইটা সমান 0, এটা সমান যদি 0 হয়, অথবা এইটা সমান 0 কমা, এবং এইটা সমান 0 কমা, এবং এইটা সমান 0 কমা, এইটা সমান 0 কমা, এইটা সমান 0 0 কমা, এবং এইটা সমান 0 0 দেওয়ার পরে এটা যদি সবগুলো যদি 0 হয় তাহলে কি দেবা, তুমি 0 দেবা, কি দেবা 0। আর যদি তাই না হয় তাহলে তুমি দেবা ASUM সাম ট্যাব, এটা আমরা ফ্রিজ করে দিই একটু, তাহলে বুঝতে পারবেন। ওকে, দেওয়ার পরে আমরা যেহেতু জিপিএটা বের করছি এটা আমরা কি র্যাপ করবো, এই যে র্যাপ। ওকে, এবারে সামে আসলাম, সামে আসার পরে তাহলে এইটা সরি এখানে আসলাম, এখানে আসার পরে এখানে আমরা ব্যাক স্পেস, ওকে ব্যাক স্পেস দিয়ে দিলাম, যে এইটা তাই না, এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এই সেল যোগ এই সেল যোগ এই সেল, তাই না। দেওয়ার পরে ব্র্যাকেট আটকে দেবো, ব্র্যাকেট আটকে দিয়ে এটা কি করবো আমরা, ভাগ কটা সাবজেক্ট আছে দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টা শব্দ আছে, এবং 60 দিয়ে ভাগ দেবো, 7 দিয়ে ভাগ দেবো, জাস্ট এন্টার। ওকে, ইয়েস, দেখেন এত আসছে কি জন্য, আমি যদি দেখাই আপনাদেরকে, দেখেন এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে কি এত আসলো কেন, এখানে আমরা নিব সি, কিনে নিয়ে ফেলছি বি, এখানে আমরা এখানে সি করে দিই। ওকে, বি জায়গায় শুধু আমরা কি এরকম ক্লিক দিয়ে সি করে দেবো। ওকে, এখানে আসলাম, ক্লিক, এটা প্রত্যেকটা চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে। এখানে আসলাম,
ওকে, এটা এটা আমাদের ভুল হচ্ছে, তাই একটু ব্যাকে আসি। ওকে, দেখেন এই জায়গায় দিলাম C2, তাই না? C2 ডাবল ক্লিক, এর পরেরটা আসবে এই যে এটা, এরপরে এখানে আসেন। ওকে, এখানে হচ্ছে ক্লিক করে জাস্ট চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? তারপর আমি যেরকম ক্লিক করে চেঞ্জ করতেছি আপনারা চেঞ্জ করে দেবেন এইভাবে। ওকে ওকে, এখন এইটা আরো চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এখানে আমরা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি, আবার ডাবল ক্লিক দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, এই পয়েন্টগুলো নিতে হবে, আমি ভুল করে আমি নিয়ে ফেলছি মার্কগুলো, এই জন্য অত ইয়া চলে আসছে। আমি এগুলো চেঞ্জ করতেছি, দেখতে পাচ্ছেন যে এখানে ডাবল ক্লিক এবং এখানে আমি এক ক্লিক দিতেছি। ওকে, এখানে আসেন, এখানে আসার পর আবার এই পয়েন্টে ক্লিক। হ্যাঁ, ওকে, এই পয়েন্টটা যখনই সাদা হয়ে যাবে, যখন দেখতে পাচ্ছেন কাঁচাটা সাদা হয়ে গেছে, তখন মানে সাদা প্লাসের মতো আসলে তখন এটা ক্লিক করবেন। আবার এই জায়গায় আসেন, যার পরে জাস্ট এটাতে ক্লিক দেওয়ার পরে এখন ইন্টার প্রেস করেন। দেখেন এটা কিন্তু আমাদের কিন্তু হয়ে গেল, ঠিক আছে? এখন এটা আছে পয়েন্ট, এখন আমাদের দুই করে রাখতে হবে। এখানে আসার পরে হোমের ভিতরে আসবেন, হোমের ভিতরে আসার পরে এখানে ডিক্রেসিং করে দেবেন, 2 পয়েন্ট চলে আসবে, ঠিক আছে? এটা 2 পয়েন্ট চলে আসবে। ওকে, দেখেন এখানে যে সমস্যা, আমরা যদি এখানে কোনো কারণে একটা যদি ফেল করাই তারপর কিন্তু পয়েন্ট আসতেছে, কিন্তু এটা কি আসা কি উচিত না। তাহলে এটা কি করবো আমরা, এখানে আসার পরে এই জায়গাটা কাজ করতে হবে, অ্যান্ড ফর্মুলা দেওয়া যাবে না, এই জায়গায় ওয়ার ফর্মুলা দিয়ে দিবেন, ওয়ার ইন্টার। দেখেন এখন যদি এই জায়গায় কোনো একটা যদি ফেল করাই তাহলে কিন্তু সে ফেল করবে, তাই না? তো এখন হলো এটা আমরা ওয়ার দিয়ে দিলাম, কিন্তু এই জায়গায় ওয়ার, ওকে, এই জায়গায় দিলাম 40 দেবার ইন্টার। ওকে, এখন এই জায়গায় আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কিন্তু এইটাই। দেখেন এখানে যদি আমি যোগ করি সমান এসিএম সাম ট্যাব দেওয়ার পরে এটাতে দিলাম, দেওয়ার পরে জাস্ট ইন্টার। এখন এটা আসলে এটা যদি আমরা 60 দিয়ে ভাগ দিই তাহলে পয়েন্টটা কিন্তু এটা অ্যাকচুয়াল পয়েন্ট আসতেছে। দেখেন এখানে 60 দিয়ে যদি ভাগ দিই এটা কিন্তু অ্যাকচুয়াল পয়েন্ট আসতেছে। এখন এই জায়গায় যদি অ্যাকচুয়াল পয়েন্ট আনতে আমরা কি করব, দেখেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটারে কেটে দেবো, যেটা দিয়েছিলাম এটারে কেটে দেবো। ওকে, কেটে দেওয়ার পরে আমরা এটারে এইভাবে ড্র্যাগ করে টেনে দেবো, দেওয়ার ইন্টার প্রেস করবো। দেখেন এখানে যে পয়েন্ট এখানেও সেই পয়েন্ট, তাহলে আমাদের ম্যাথটা কিন্তু হয়ে গেল। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।